কক্সবাজার জেলার মহেশখালী ও মাতারবাড়ি এলাকায় চলমান উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে সমন্বয় করার লক্ষ্যে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইন 2024-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইনের আওতায় 17 সদস্যের একটি গভর্নিং বোর্ড থাকবে এবং চেয়ারপারসন থাকবেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে সচিবালয় মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের ব্রিফ করেন। বিস্তারিত শেখ আলীর রিপোর্টে। দেশের সরাসরি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে গড়ে তোলা হচ্ছে অর্থনৈতিক অঞ্চল। তারই ধারাবাহিকতায় কক্সবাজার জেলার মহেশখালীর মাতাবাড়িতে 55,968 একর এলাকা জুড়ে বাস্তবায়িত হচ্ছে ইকোনমিক জোন। মহেশখালী মাতাবাড়ির এই ইকোনমিক জোনের সমন্বিত উন্নয়ন কাজকে শৃঙ্খলায় নিয়ে আসতে আইন প্রণয়ন করছে সরকার। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা শেষে বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের ব্রিফ করেন। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা হবে এই অর্থনৈতিক অঞ্চলের মূল লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইনের আওতায় 17 সদস্যের একটি গভর্নিং বডি থাকবে। এই আইনের আওতায় একটা গভর্নিং বোর্ড থাকবে। সেই গভর্নিং বোর্ডের চেয়ারপারসন থাকবে মাননীয় প্রধানমন্ত্রী নিজে, এবং সেখানে একটি বোর্ড থাকবে। সেই বোর্ডের অর্থমন্ত্রী সহ কয়েকজন মন্ত্রী থাকবেন এবং মুখ্য সমন্বয়ক এবং কয়েকজন সচিব সহ একটি 15 সদস্য, আরও 2 জন বাড়বে, 17 সদস্যের একটি বোর্ড থাকবে। তাদের নিয়ন্ত্রণ এটা চলবে, কিন্তু তার বাইরেও মুখ্য নির্বাহী কর্মকর্তা যিনি থাকবেন তিনি হবেন চিফ এক্সিকিউটিভ অফিসার, তার নেতৃত্বে এটা হবে। এই আইনের আওতায় মূল লক্ষ্য থাকবে বিদেশি বিনিয়োগ বা যারা ওখানে ইনভেস্ট করছিলেন তাদের সেই ডেভেলপমেন্টের জন্য ফেসিলিটি বা তাদের কীভাবে সহায়তা করা যায়। বৈঠকে আগের মতোই প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিরা যেভাবে বেতন ভাতা ও সুযোগ সুবিধা পান, সিসি ও ইসিরা তাই পাবেন এমন বিধান রেখে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার পারিতোষিক ও বিশেষাধিকার আইন 2024-এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া মন্ত্রিসভায় মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির দিকে নজর রেখে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলমান যুদ্ধাবস্থা ও সংকট দীর্ঘমেয়াদী হলে সেই আলোকে করণীয় ঠিক করতেও দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। শেখ আলী, বাংলাদেশ টেলিভিশন।